সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা নাহাল এর 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদল এবং ইহসানের আদেশ করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদলুন এর অর্থ হলো, আদলুন শব্দের অর্থ হলো ইনসাফ, আর ইহসান অর্থ হইল, ইহসান শব্দেরও বিভিন্ন অর্থ আছে। আমি শুধু আজকে আপনাদের খেদমতে শুধু আদল সম্পর্কে কিছু কথা বলব। আল্লাহ গোটা 30 পারা কোরআনে যা কিছু বলছেন অতি সংক্ষিপ্ত আকারে একটা শব্দের মধ্যেই পুরা 30 পারা কোরআনকে আল্লাহ ঢুকাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ তাআলা আদলের আদেশ করেন। আদল এর অর্থ হলো ইনসাফ। আরো যদি সহজ সরলভাবে বলি যেন সবাই বুঝতে পারে, তার অর্থ হলো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, এর অর্থ হলো আল্লাহ তাআলা তোমাদেরকে প্রত্যেকের কাছে যে প্রত্যেকের পাওনা আছে ওই পাওনা পরিশোধ করার আদেশ করে থাকেন। তাহলে আদলের ব্যাখ্যা হইল পাওনা পরিশোধ করা। পাওনা বলতে আমরা জগতে যত মানুষ আছি আমরা কিন্তু কেউ কিন্তু পাওনা মুক্ত না। প্রত্যেকের কাছে কিন্তু প্রত্যেকের পাওনা আছে। এক সাহাবী কো, হুজুর দুনিয়াতে তো আমার কেউ নাই, তাইলে আমার কাছে তো কেউ পাওনাও নাই। রাসূল বলেন, না, তোমার দুনিয়াতে কেউ না থাকলেও তোমার 3.5 হাত বডির মধ্যে তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ, তোমার যে বডির আছে, তোমার বডির কাছে তোমার পাওনা আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাহালের 90 নম্বর আয়াতে একটা শব্দের মধ্যে 30 পারা কোরআনকে আল্লাহ সংক্ষেপে ঢুকাই দিয়েছেন। এজন্য শুধুমাত্র আদলের তাফসির যদি কোনো তাফসির কারক করেন তাহলে বছরের পর বছর চলে যাবে, এর তাফসির শেষ হবে না। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তোমাদেরকে আদলের আদেশ করে থাকেন, অর্থাৎ একে অপরের প্রতি যে পাওনা আছে পাওনা আদায় করার জন্য আল্লাহ তোমাদেরকে আদেশ করে থাকেন। এখন কার কাছে কার কি পাওনা আছে? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম মানুষের কাছে আল্লাহর পাওনা। সর্বপ্রথম পাওনাটা হলো মানুষের কাছে আল্লাহর। এক হাদিস আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা বলো দেখি আল্লাহর কাছে, আমাদের কাছে বান্দার কাছে আল্লাহর কি পাওনা আছে? সাহাবী বলে যে হুজুর আমরা তো জানি না, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কোনো বিষয় যদি এখান থেকে একটা বিষয় আমাদেরকে ভালোভাবে পরিষ্কার জানতে হবে, বুঝতে হবে। কোনো বিষয় যদি আমার জানা না থাকে, এখানে নিজেকে বড় মনে করে, পণ্ডিত মনে করে মন গড়াভাবে কিছু বলতে নাই। দেখবেন একজন ব্যক্তিকে যদি ইসলামের কোনো বিষয় জিজ্ঞেস করেন, এই বিষয় কি তুমি জানো, দেখবেন না জানলেও সে কিছু চাপা পিটাইতে থাকে, বলতে থাকে, অথচ এই ব্যাপারে তার বিন্দু মাত্র ইসলামের কি নির্দেশ তার জানা নাই। এজন্য যারা আদবওয়ালা, যারা জানে না, এরা বলে যে সাহাবায়ে কেরামের এই প্রশ্ন এবং এই উত্তর থেকে আমাদের জানার বিষয় হলো, আমরা যখন কোনো বিষয় জানবো না তখন আমরা যারা জানে এই ব্যাপারে তাদের উপর সুফর্দ করে দেব। তো সাহাবীরা বলেন যে হুজুর আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী শোনো, সর্বপ্রথম বান্দার কাছে আল্লাহর পাওনা। বান্দার কাছে আল্লাহর কি পাওনা? আল্লাহ তাআলা সূরা
নিসায়ের 36 নম্বর আয়াতে বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, অর্থাৎ আল্লাহকে লা শরীক জেনে আল্লাহর ইবাদত করা। আল্লাহকে লা শরীক জানতে হবে এবং আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে বন্দার কাছে সর্বপ্রথম আল্লাহর পাওনা হলো যে বন্দা আল্লাহর বন্দিগি করবে। বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম কার কাছে কার পাওনা? বন্দার কাছে আল্লাহর পাওনা। পাওনাটা কি? বন্দা আল্লাহর বন্দিগি করবে। তারপরে আল্লাহ রসুল বলেন, কোনো বন্দা যদি সঠিকভাবে আল্লাহর বন্দিগি করে তখন আল্লাহও বন্দার পাওনা আদায় করবে, অর্থাৎ আল্লাহ পাক ওই বন্দাকে জান্নাত দান করবেন। তাহলে জগতে যার কাছে যত পাওনা আছে এর মধ্যে সর্বপ্রথম পাওনাটা হলো বন্দার কাছে আল্লাহ। কি পাওনা? বন্দা আল্লাহর বন্দিগি করবে। কার মতো? মন গড়া মতো না নবীর তরিকা মতো? নবীর তরিকা মতো। বন্দা বন্দিগি করবে মন গড়া ভাবে নয়, বরং বন্দা বন্দিগি করবে নবীর তরিকা মতো। এজন্য একজন মুমিনের জীবনের সব কিছু একমাত্র নবীর তরিকা মতো হবে। তাহলে আজকে আমরা অতি সংক্ষেপে জানতে পারলাম কার কাছে কার কি পাওনা। বন্দার কাছে সর্বপ্রথম আল্লাহর পাওনা, বন্দা আল্লাহর বন্দিগি করবে। এরপরে আল্লাহর কাছে বন্দার পাওনা হইল বন্দারকে আল্লাহ পাক জান্নাত দান করবে। তবে এখানে একটা বিষয় আরো ক্লিয়ার হওয়া দরকার, সেটা হলো বন্দা আল্লাহর পাওনা আদায় করতে বাধ্য, আল্লাহ বন্দার পাওনা আদায় করতে বাধ্য নয়। কোন ব্যক্তি যদি সারা জীবন ভর 500 বছর 1000 বছর নির্বেজাল ভাবে আল্লাহর গোলামি করে একদিনও একটা গুনার কাজ করে না, এমন একটা ব্যক্তিকেও যদি আল্লাহ বলেন যাও তুমি জাহান্নামে চলে যাও, তখন কোনো ব্যক্তি একথা বলতে পারবে না যে আল্লাহ বেইনসাফি করছে। বরং একজন নিষ্পাপ মানুষকে যদি আল্লাহ পাক জাহান্নামে দেয়া দেন, এখানে কেউ এই কথা বলতে পারবে না যে আল্লাহ বেইনসাফি করছে। বরং নিষ্পাপকে জাহান্নামে দেওয়াটাও আল্লাহর জন্য ইনসাফ। এজন্য বেশি কেউ যদি বলে কেন আল্লাহ পাকের পাওনা আদায় করার পর আল্লাহ বন্দার পাওনা আদায় করবে না কেন, এটা আল্লাহর জন্য বেইনসাফ হবে, তাহলে সে আর সঠিক পথে থাকতে পারবে না, সে গুমরা হয়ে যাবে। আপনারা হয়তো শুনছেন কেউ অথবা শুনছেন না, পৃথিবীতে একটা বিখ্যাত তফসিরের কিতাব আছে। এই তফসিরের কিতাবের নাম হলো তফসিরে কাশফ। এই তফসিরে কাশফ সব মাদ্রাসাতেও নাই, সব আলেমদের কাছেও নাই। এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কিতাব তফসিরে কাশফ। এবং এই তফসির থেকে অনেক মুফাসসিরিনে কেরাম রেফারেন্স নিয়ে আসে। এই তফসিরের লেখক ছিলেন আল্লামা জারুল্লাহ জামাখশরী। তিনি তার একটা আকীদা পোষণ করত, সেটা হলো যে আল্লাহ যদি কোনো নিষ্পাপ ব্যক্তিকে জাহান্নামে দেয়া দেয়, তাহলে এটা আল্লাহর জন্য সুবিচার হবে না, এটা আল্লাহর জন্য অবিচার হবে। নাউজুবিল্লাহ কইতেন না? এজন্য শুধু তার এই একটা কথার কারণে সারা দুনিয়ার সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরাম, মুস্তাহিদিনে কেরাম, আইম্মায়ে মুস্তাহিদিন সবাই এই লোকটাকে গুমরা ফতোয়া দিছে। কি ফতোয়া দিছে? গুমরা ফতোয়া দিছে। কেন? তার একটা মাত্র কথা, যে কোনো নিষ্পাপ ব্যক্তিকে যদি আল্লাহ জাহান্নামে দেয়া দেন, এটা আল্লাহর জন্য সুবিচার হবে না, এটা আল্লাহর জন্য অবিচার হবে। এই একটা মাত্র তার এই পণ্ডিতির কারণে সারা দুনিয়ার সমস্ত আলেমরা এই লোকটাকে গুমরা ফতোয়া দিছে। অর্থাৎ কেউ যদি বলে যে আল্লাহর জন্য কোনো ভালো মানুষকে জাহান্নামে দিয়ে দেওয়া এটা আল্লাহর জন্য অবিচার, সে সঠিক পথে থাকতে পারবে না, সে গুমরা হয়ে যাবে। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন প্রশ্ন করতে পারে যে হুজুর বুঝলাম ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে তো প্রশ্ন জাগে যে একটা নিষ্পাপ ব্যক্তিকে জাহান্নামে আল্লাহ দিলে ওইটা আল্লাহর জন্য সুবিচার হবে, অবিচার হবে না। এটা আরেকটু যদি পরিষ্কার করতেন তাহলে আমরা আরো ভালো করে বুঝতাম। বিষয়টা হলো
আপনাকে আল্লাহ 500 বছর দুনিয়াতে হায়াত দান করছেন, 1000 বছর হায়াত দান করছেন, 1000 বছর আপনি ইবাদত বন্দেগী করছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ দুনিয়াতে আপনাকে যে নিয়ামত দিছেন, আল্লাহর যত নিয়ামত খাইছেন, আপনার শরীরের মধ্যে যেই পরিমাণ নিয়ামত আল্লাহ দান করছেন, ওই নিয়ামত গুলো ইবাদতের তুলনায় খুবই নগণ্য। আপনি আল্লাহ যদি জিজ্ঞেস করেন তুমি 500 বছর ইবাদত করছো তো কি হয়েছে, তোমাকে যে আমি আল্লাহ 2টা চক্ষু দান করছিলাম, এই চক্ষুগুলো একদিকে রাখো আর তোমার 1000 বছর ইবাদত রাখো, দেখো আমার 2টা নিয়ামতের সমান হয় কিনা। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে 500 বছরের ইবাদত করেনওয়ালা ব্যক্তিকে যদি জাহান্নামেও দিয়া দেয়, এটা আল্লাহর জন্য অবিচার হবে না, এটা আল্লাহর জন্য সুবিচার হবে। এই মর্মে একটা হাদিসও আছে, এক অতীতের এক বুজুর্গের ঘটনা, হাদিসের কিতাবের মধ্যে আছে, এটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তাহলে বন্দার কাছে আল্লাহর পাওনা, আল্লাহর কাছে বন্দার পাওনা, বন্দার কাছে আল্লাহর কি পাওনা? ইবাদত। আর আল্লাহর কাছে বন্দার পাওনা হলো জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, কেউ যদি ঈমান আনে এবং নেক আমল করে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। তাহলে ইবাদত করলে আল্লাহ জান্নাতে পুরস্কার দিবেন, এই কথা আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন। অতএব আমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, আল্লাহর বান্দার জন্য 1 মিনিট 1টা ঘন্টা বন্দেগী মুক্ত থাকা সম্ভব নয়। যারা আল্লাহর বন্দেগী করে না এরা আল্লাহর বান্দা না, এরা ধোঁকাবাজ। যারা আল্লাহর বন্দেগী করে না আর দাবি করে আমি আল্লাহর বান্দা, এরা আল্লাহর বান্দা না, এরা হলো হিজবুশ শয়তানের অন্তর্ভুক্ত। কোরআনের মধ্যে 2টা দল আছে, একটা দলের নাম হিজবুল্লাহ, আরেকটা দলের নাম হিজবুশ শয়তান। আল্লাহ বলেন, যারা আমার বিধান মানবা, নবীর তরিকা মতো চলবা, তোমরা হিজবুল্লাহর অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহর দলের অন্তর্ভুক্ত। আর যারা মন মতো চলবা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা, তোমরা হিজবুল্লাহর অন্তর্ভুক্ত না, হিজবুশ শয়তান তথা শয়তানের দলের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর কাছে বন্দার পাওনা, বন্দার কাছে আল্লাহর পাওনা। কার পাওনা আগে, কার পাওনা পরে? আরো জোরে বলেন। আল্লাহর পাওনা আগে বন্দার কাছে, তারপরে আল্লাহ বলেন আমার কাছে পাওনাটা বাধ্যতামূলক নয়, তবুও আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো, আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন। এরপরে আল্লাহর পরে মর্যাদা কার? আরো জোরে বলেন। না ফিরের, না নেতার? বলেন কার? নবীর। তো আল্লাহর পরে যদি নবীর মর্যাদা হয়ে থাকে, আল্লাহর কাছে কয়েকটা মর্যাদা আছে। সর্বপ্রথম মর্যাদাটা হলো একমাত্র আল্লাহ। সর্বপ্রথম মর্যাদা কার? দ্বিতীয় মর্যাদাটা হলো আমাদের নবীর। 3 নম্বরের মর্যাদাটা হলো সব নবীদের। 4 নম্বরের মর্যাদা হলো সাহাবায়ে কেরামের। 5 নম্বরের মর্যাদা হলো উলামায়ে কেরামের। 6 নম্বরের মর্যাদা হলো নেককার মুমিন মুসলমানের। 7 নম্বরের মর্যাদা হলো গুনাহগার মুমিন মুসলমানের। আল্লাহর কাছে মর্যাদার স্তর কয়টা? আরো জোরে বলেন। 7টা। 1 নম্বরের মর্যাদা কার? 2 নম্বরের মর্যাদা কার? 3 নম্বরের মর্যাদা সমস্ত নবীদের। 4 নম্বরের মর্যাদা সাহাবীদের। 5 নম্বরের মর্যাদা উলামায়ে কেরামের। 6 নম্বরের মর্যাদা নেককার দিনদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমানের। আর 7 নম্বরের মর্যাদাটা বদকার যারা পাপিষ্ঠ মুমিন তাদের। কেন পাপিষ্ঠ মুমিনের মর্যাদা কেন? সে যতই গুনাহ করুক তার মধ্যে একটা ক্ষমতা আছে, একটা পাওয়ার আছে, একটা যোগ্যতা আছে, সেটা হলো ঈমান। এই ঈমানের কারণে তারও কি আছে? মর্যাদা আছে। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিন
ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক নবী, ইজ্জতের মালিক ইজ্জতের মালিক হলো মুমিন মুসলমান। তাহলে মুমিনরা যদি গুনাহগার হয় তবুও সে সম্মানী। কেন? সে গুনার কারণে জাহান্নামে গেলেও চিরকাল জাহান্নামে থাকবে না, কোনো না কোনো সময় সাজা ভোগ করে সে চিরকালের জন্য জান্নাতি হবে। এজন্য পাপিষ্ঠ মুমিন মুসলমানেরও কি আছে বলেন? আল্লাহ পাকের কাছে ইজ্জত আর সম্মান আছে। তো আল্লাহর কাছে নবীর মর্যাদা, আল্লাহর কাছে বন্দার পাওনা, বন্দার কাছে আল্লাহর পাওনা, এরপরেই হলো নবীর মর্যাদা। কোন নবীর মর্যাদা, এটা এত ক্লিয়ার, এত স্পষ্ট যে উনার মর্যাদা হলো আল্লাহর নিচে আর সৃষ্টি জগতের উপরে। এখন আমরা যদি নবীর উম্মত হয়ে থাকি, আমাদের কাছে নবীর পাওনা আছে। আর আমাদের নবী যদি আমাদের নবী হয়ে থাকে, তাহলে নবীর কাছে আমাদের পাওনা আছে। আগে বলছিলাম আল্লাহর কাছে বন্দার পাওনা, বন্দার কাছে আল্লাহর পাওনা। বন্দার কাছে আল্লাহর পাওনা আগে, আল্লাহর কাছে বন্দার পাওনা পরে। ঠিক তেমনি ভাবে নবীর কাছে, উম্মতের কাছে নবীর পাওনা আগে, নবীর কাছে উম্মতের পাওনা পরে। এগুলো ওয়াজ কিনা বলেন? এগুলো ওয়াজ কিনা বলেন? না চিল্লা চিল্লি করার নাম ওয়াজ? আপনারা কথা বুঝেন না? চিল্লা চিল্লির নাম ওয়াজ না, এটির নাম ওয়াজ। এইগুলো মনোযোগ দিয়ে শুনবেন, সারা জীবন ভর মনে রাখবেন। জীবন পরিবর্তন হওয়ার জন্য এই কথাগুলি যথেষ্ট। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আল্লাহর কাছে বন্দার কাছে আল্লাহর পাওনা, এরপরে আল্লাহর কাছে বন্দার পাওনা। 2 নম্বরে উম্মতের কাছে নবীর পাওনা, এরপরে নবীর কাছে উম্মতের পাওনা। এখন উম্মতের কাছে নবীর পাওনাটা কি? উম্মতের কাছে নবীর পাওনা হলো নবীর ইতাআত করা। নবীর কি করা? ইতাআত করা। বলেন নবীর কাছে, উম্মতের কাছে আল্লাহর নবীর কি পাওনা? ইতাআত। আর নবীর কাছে উম্মতের পাওনা হলো শাফাআত। একটার নাম ইতাআত, একটার নাম শাফাআত। নবী উম্মতের কাছে ইতাআত পায়, আর উম্মত নবীর কাছে শাফাআত পায়। আপনি যদি নবীর শর্ত রক্ষা করেন, হাসরের ময়দানে নবীও আপনার এই ইতাআতের কারণে আপনার জন্য সুপারিশ করবে। এজন্য আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। আর আমাকে মানে যারা জান্নাতে যাবে তারা। সাহাবীরা প্রশ্ন করলো যে হুজুর আপনাকে মানে না কারা? জবাবে রাসূল বলেন আমার আদর্শ পালন করে যারা, আমার তরিকা মতো চলে যারা, আমার ইতাআত করে যারা, জান্নাতে যাবে তারা। আমাকে মানে তারা। আমার ইতাআত করে না যারা, আমাকে মানে না তারা, জান্নাতে যাবে না তারা। তাহলে জান্নাতে যাওয়ার জন্য নবীর ইতাআত শর্ত কিনা বলেন? আরো জোরে বলেন। শর্ত। তাহলে নবী উম্মতের কাছে আগে পাওনা, এরপরে হলো নবীর কাছে উম্মতের পাওনা। দুনিয়ার জীবনে যদি কষ্ট হলেও সমাজের স্রোতে না ভেসে গিয়ে, মানুষের দুকায় না পড়ে, শয়তানের দুকায় না পড়ে, আমি যদি আমার নবীর আদর্শের উপর আমি যদি অটল থাকতে পারি দুনিয়ার জীবনে, কাল হাসরের ময়দানে নবী আপনাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। তো নবীর আদর্শ যার মধ্যে নাই তার কপালে জান্নাত নাই। নবীর ইতাআত যার মধ্যে নাই তার কপালে হাউজে কাউসারের পানি নাই। নবীর ইতাআত যার মধ্যে নাই তার খবর জান্নাতের বাগান হবে না। এখন আমাদের মধ্যে নবীর ইতাআত আছে না একবারে শূন্যের কোঠায়? কি বলেন? একদল তো নবীর ইতাআত কারে কয়, নবী কারে কয়, নবীর আদর্শ কারে কয় জানেও না, বুঝেও না, জানার চেষ্টাও জীবনে কোনোদিন করে না। একদল আছে জানে বুঝে, জানার পরেও অমান্য করে। তাহলে হিসাব করলে দেখা যায় নবীর ইতাআত
শূন্যের কোঠায়। আজকে যদি নবীর আদর্শ থাকতো তাহলে কি এই মুসলমানের শত্রু, আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, তারপর কোরআনের শত্রু, মানবতার শত্রু এই ইংরেজদের অনুসরণ আমরা করতাম? ইংরেজরা কি আমাদের বন্ধু না দুশ্মন? দেখেন, এই দেশটাকে 192 বছর 192 বছর ইংরেজরা শোষণ করছে। ইংরেজরা কি করছে? শোষণ করছে। ইংরেজরা আমাদের চিরশত্রু। আমাদের রাজনৈতিক ভাবেও ইংরেজরা আমাদের শত্রু, ধর্মীয় ভাবে ইংরেজরা আমাদের শত্রু। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারতীয় আধিপত্যবাদের কারণে ইংরেজরা যে আমাদের শত্রু এটা জনগণকে কোন সরকারই বুঝতে দেয় না। শুধু কিছু কইলেই পাকিস্তানি রাজাকার, পাকিস্তানি উমুক, পাকিস্তানি তুমুক। আরে পাকিস্তানিদের চেয়েও তো জঘন্যতম শোষণকারী ছিল, নির্যাতনকারী ছিল এই লাল চামড়ার, লাল কুত্তার বাহিনী, ইংরেজের দল। এই দেশের অর্থ সম্পদ সব লুট করে নিয়ে গেছে ইংরেজরা। এই দেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ব্যবসা করার সুতা দিয়া এই দেশে আসছিল, আইসা এই দেশের শাসন ক্ষমতা তারা কুক্ষিগত করে নিল। আর 1947 সালে দেশ ভাগের পরে পাকিস্তান বাংলাদেশ এক রাষ্ট্র ছিল। এটা একই রাষ্ট্র ছিল, তো দুই প্রান্তে বেড়ে গেছে। এদের ষড়যন্ত্রটা দেখেন, দুই রাষ্ট্র এক রাষ্ট্র, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটা রাষ্ট্র। কোন বর্ডার ছিল উভয় দেশে যোগাযোগ করার মতো? আর জোরে বলেন। তাহলে সেভেন সিস্টারের সাথে ভারত একদিকে আর সেভেন সিস্টার আরেক দিকে, কিন্তু তাদের মধ্যে কি আছে? বর্ডার আছে। এবং বাংলাদেশের মানচিত্রটাকে এমন পেছায়া পেছায়া মানে আঁকা হয়েছে, মানে যে কোনো সময় ভারত আক্রমণ করে যে কোনো অংশ নিয়ে যাইতে যেন পারে, এজন্য সহযোগিতা করে গেছে ইংরেজরা। তাহলে ইংরেজরা তো আমাদের সবচেয়ে বড় শত্রু। কি বলেন? ইংরেজরা আমাদের সবচেয়ে বড় শত্রু। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এগুলো বুঝতে দেওয়া হয় নাই জনগণকে। কিছুই লেখো পাকিস্তানি রাজাকার, উমুক রাজাকার। পাকিস্তানের আমাদের রাজনৈতিক শত্রু, ধর্মীয় শত্রু নয়। এটা মনে রাখবেন। পাকিস্তানের আমাদের রাজনৈতিক শত্রু, এরা আমাদের নিকটতম শত্রু, আর হেরা হইলো আমাদের পুরাতন শত্রু। জোরে কোন ঠিক কিনা? এর মানে এই নয় পাকিস্তানের সাথে আমার সখ্যতা আছে, এটা বোঝানোর জন্য বলতেছি। তো ইংরেজরা আমাদের রাজনৈতিক ভাবে শত্রু, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শত্রু। এই ইংরেজরা খ্রিস্টান, ইহুদি আর খ্রিস্টানরা মুসলমানদের চরম শত্রু। এই শত্রুতা আমাদের রসুলের জন্মের আগের থেকেই চলে আসছে। এই ইংরেজরা এত বড় শত্রু হওয়ার পরেও নির্লজ্জ, বেহায়া মুসলমানের সন্তানেরা, মুসলমানের বাড়িওয়ালা, তোমার বাড়ি আছে না, তোমার বাড়ির উপর থেকে ফানুস ফুটানো হয়েছে, আতশবাজি করা হয়েছে, এগুলো তো করা হয়েছে বিল্ডিং এর ছাদের উপর থেকে। আল্লাহ কয়, ওই নাফরমান, ওই হতবাগা, ইচ্ছা করলে তোর বিল্ডিং দ্বারে 1 সেকেন্ডও লাগবে না, আমি উল্টায় দিতে পারি। যেরকম ঠিক তুমি মসজিদে, এমন কোন মসজিদ নাই বাংলাদেশের খতিবরা বলে নাই যে আপনাদের হাতে পায়ে ধরে বলে আপনাদের সন্তানদেরকে এগুলো কিনে দিবেন না এবং ছাদ খোলা রাখবেন না। আপনার ছাদ খোলা রাখছেন, রাইকা যেই পরিমাণ অন্যায় উপরে হয়েছে, সবার অন্যায় যদ্দূর আপনি খোলা রাখছেন, আপনার উদ্দূর হবে। মুআজ্জিন হাজিরিন, আপনি বাড়িওয়ালা, আপনি ছাদ না খুলে দিলে কোনো ভাড়াটিয়ার বাবারও ক্ষমতা নাই যে এটা খুলা ফানুস ফুটাই। জোরে কোন ঠিক? তাহলে আপনারাই তো কইরা দিচ্ছেন। এই পরিমাণ জঘন্যতম, নিকৃষ্টতম কর্মকাণ্ড মনে আর এই বছর মতো আর কোথাও হয় না। এটা সরকারি ভাবে নিষেধ। একজন ব্যক্তি মারা গেছে, উনার সুখ চলতেছে, আরে সুখ বাদ দেন না, ধর্ম কি বলে, আমার আল্লাহ আমার নবী কি বলে। এরপর এত জঘন্যতম কর্মকাণ্ড, প্রত্যেক গলিতে গলিতে পোলাপান গুলিগুলো ফুটাইতেছে। অনেকে বলে যে হুজুর এগুলো ছোট ফুলাপান বুঝে না, এগুলো করে কিন্তু পরে ভালো হয়ে যাবে। এই সমস্ত গাঞ্জাখড়ি কথা দিয়া আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। এগুলো গাঞ্জাখড়ি কথা, ছোট পোলাপান, দুনিয়ার সব বুঝেন, এটা বুঝেন না। হ্যাঁ, এই সমস্ত গাঁজাখড়ি কথা বলে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। অর্থাৎ নবীর আদর্শ
আদর্শ যার মধ্যে নাই, তুমি দুনিয়াতে আর যাও যা কিছু হও না কেন, তোমার মরণটা ইমানের সাথে হবে না। এত মানে বোঝানো হচ্ছে, দেখেন রাষ্ট্রীয়ভাবে নিষেধ, আর আমরা তো দেখেন আমরা এত বুঝাইতেছি, প্রত্যেক মসজিদের খতিবরা বুঝাইতেছি, আর আমরা ইসলামী মাহফিলটা দ্বিতীয় শুক্রবারে না দিয়া আমি পরিকল্পিতভাবে 31 তারিখ দিলাম, দেখি কিছু মানে প্রভাব পড়ে কিনা। নিজে বয়ান না করে মেহমান দাওয়াত দিয়ে আনলাম, জিকির আজকার করাইলাম, দোয়া করাইলাম, এলাকাবাসীর ময়মুরব্বী যারা কবরবাসী তাদের রুহের মাগফিরাতের জন্য এখানে দোয়া করা হয়েছে ইসলামী মাহফিলে, যে সবার কবর আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়, এই মাহফিলের সওয়াব যেন প্রত্যেকের রুহে পৌঁছায় দেয়, এই জন্য মাহফিল করাইলাম। যাদের জন্য আমরা মসজিদে কান্নাকাটি করলাম, যাদের জন্য আমরা দোয়া করলাম, যাদেরকে আমরা হাতে পায়ে ধরে বুঝাইলাম যে এই অপকর্মে লিপ্ত হয় না, এরা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া, আমাদেরকে ছাদের উপর গিয়া আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া, আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখায়া, নবীরে বৃদ্ধাঙ্গুলি দেখায়া নিজের হেডাম জাহির করছে। তা আমরা আমাদের দায়িত্ব পালন করলাম, আর তারা তাদের হেডাম প্রকাশ করলো। কিন্তু মনে রাখেন, এইগুলোর দ্বারা মানুষ, এই সমস্ত অপকর্মের দ্বারা মানুষ ঈমান হারা হয়। মুআজ্জাজ হাজিরিন, এজন্য বলতেছিলাম, নবীর ইতাআত যার মধ্যে থাকবে সে নবীর শাফাআত পাবে, নবীর ইতাআত যার মধ্যে নাই সে আর যে হোক না কেন সে জান্নাতি হবে না। ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো, আল্লাহ আমার আব্বা আজরকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, তোমার আব্বা আজরকে মাফ করব তো দূরের কথা, তোমার আব্বা আজরের জন্য আমি আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রভু, তাহলে তো কিয়ামতের মাঠে আমি লাঞ্ছিত আর অপমানিত হয়ে যাব। আয় আল্লাহ তাআলা, কিয়ামতের কঠিন ময়দানে মানুষেরা দেখবে ইব্রাহিমের বাবা আজর জাহান্নামের আগুনে জ্বলে, আমি একজন নবী হইয়া আমার বাবা যদি জাহান্নামের আগুনে জ্বলে, তাহলে তো আমার ইজ্জত আর সম্মান থাকবে না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ জাহান্নামের পর্দা সরাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, আপনি একটু জাহান্নামের দিকে তাকায় দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামের দিকে তাকায় দেখেন, একটা অদ্ভুত প্রাণী জাহান্নামের আগুনে জ্বলে। ইব্রাহিম বলেন, প্রভু গো, এটা তো একটা প্রাণী, চেনা যায় না, বোঝা যায় না। আল্লাহ বললেন, ইব্রাহিম, এটা হলো তোমার আব্বা আজর। আল্লাহ আমার আব্বা আজর যদি হয়ে থাকে তাহলে তাকে চেনা যায় না কেন, বোঝা যায় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, আমি আল্লাহ তোমার মান ইজ্জত আর সম্মান রক্ষা করার জন্য তোমার আব্বা আজরের সুরত পরিবর্তন করে দিয়েছি। তাহলে দেখুন, নবীর বাপ পাইছিনি মাফ? ওমা, নবীর বাবা হওয়ার পর মাপ পাইছিনি বলেন? তাহলে ইমান, আমল এবং নবীর ইতাআত ছাড়া যেই হোক আল্লাহর কাছে মাপ পাওয়ার আর কোনো ব্যবস্থা নেই। আপনি যদি একবার প্রধানমন্ত্রীর ছেলে হন, আপনি ওই বর্তমান প্রধান উপদেষ্টার সন্তানও যদি হয়, তার কাছে ফাস্টফুড বিছানা তাহলে কোনো দেশে যাইতে দিবনি? সাফার দাঁত রাখবনি বলেন? তুমি প্রধান উপদেষ্টার মেয়ে ওই সন্তান হয়েছে তো কি হয়েছে? তোমার কাছে ফাস্টফুড নাই, বিছা নাই, তুমি বাহিরে যাওয়ার মতো তোমার অধিকার নাই। বাহিরে যাওয়ার সর্বপ্রথম অধিকার হইলো তোমার ফাস্টফুড থাকতে হবে, ভিসা থাকতে হবে, টিকিট থাকতে হবে, কিচ্ছু নাই, তুমি বিদেশে বেগা সাফার দাঁত রাখবে না। জোরে করতে কিনা? তো আল্লাহ কয়, জান্নাতে যাওয়ার জন্য ফাস্টফুড ভিসা লাগবে, নবীর তরিকা লাগবে, আল্লাহর উপর ইমান লাগবে। নবীর উপর ইমান, নবীর তরিকা নাই, আল্লাহর উপর ইমান নাই, তো তুমি নবীর বাবা, নবীর সন্তান হইলো খাতির নাই, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহর কাছে একমাত্র সম্মান আর মর্যাদা পাওয়ার একমাত্র ব্যবস্থা হলো নবীর ইতাআত করা, নবীর আনুগত্য করা। তো মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা দুইটা পক্ষের আলোচনা শেষ করলাম। একটা হলো বন্দার কাছে আল্লাহর কাছে বন্দার, আরেকটা হলো নবীর কাছে উম্মতের কাছে নবীর ইতাআত যদি কারো মধ্যে না থাকে, তাহলে দেখবেন সে
আমি যদিও এমনি বাহ্যিকভাবে আমি মানুষ, কিন্তু আমার মধ্যে যদি নবীর ইতাআত না থাকে আমি প্রকৃত মানুষ না। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমার আপনার জীবনের সব কিছু করতে হবে কার মতো? আর জোরে বলেন, নবীর তরিকা মতো। আপনার জীবনের উঠা বসা, খাওয়া দাওয়া, চাল চলন, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ, লেনদেন, ব্যবসা, রাজনীতি যা আছে সব করতে হবে আমার নবীর তরিকা মতো। নবীর তরিকার মধ্যে সব আছে, এমনকি বাথরুমে যাওয়ার যে নিয়ম সিস্টেম এটাও নবীর তরিকার মধ্যে আছে। রসুল বলেন লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা যখন বাথরুমে যাইবা, ইস্তিনজা করতে যাইবা, তখন সাবধান পূর্ব কিবলার দিকে মুখ অথবা পিঠ করে তোমরা বাথরুম করবা না। তাহলে আমাদের নবীর তরিকার মধ্যে বাথরুম করার নিয়মটাও শিক্ষা দেওয়া আছে। আমাদের নবীর আদর্শের মধ্যে বিবাহ শাদী, লেনদেন সব কিছুর নিয়ম নীতি নবীর আদর্শের মধ্যে আছে। কেউ যদি বলে নবীর আদর্শের মধ্যে এটা নাই, তাহলে নবী অসম্পূর্ণ, নাউজুবিল্লাহি মিন যালিক। নবীর আদর্শের মধ্যে সব কিছু আছে। ঘুমাইবেন কেমনে সেটাও আছে, ঘুমের থেকে উঠবেন কিভাবে সেটাও আছে, তারপরে আপনি খাওয়া শুরু করবেন কিভাবে সেটাও আছে, রাস্তায় চলবেন কিভাবে সেটাও আছে, মানুষের সাথে কথা বলবেন কিভাবে সেটাও আছে। নবীর আদর্শের মধ্যে নাই কি এমন কোনো কিছুই নাই যারা নবীর তরিকার মধ্যে নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য নবীর তরিকার মধ্যে নবীর ইতাআত যদি করেন, তাহলে নবী কয় জানো তোমাদের জন্য কি, মেরাজের রাত্রে আল্লাহ নবীকে দুইটা শর্ত, মানে একটা ওয়াফার দিছিলেন। ওয়াফারটা হলো, হে নবী, আপনার যত উম্মত আছে আমি আল্লাহ অর্ধেক উম্মতকে জান্নাত দিয়া দিব আর অর্ধেক জাহান্নামে চলে যাবে। রসুল বলেন আমি আল্লাহ সেই অফার গ্রহণ করি নাই। আমি মানে আল্লাহ বলছেন অর্ধেক উম্মত জান্নাতি, অর্ধেক উম্মত জাহান্নামী। আরেক দিকেও আপনাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। কোনটা নেবেন? যদি অর্ধেক উম্মত জান্নাতি আর অর্ধেক জাহান্নামে চলে যায়, তাহলে এখন আর সুপারিশ দরকার নাই। আর যদি বলেন না অর্ধেক অর্ধেক বুঝি না, হে নবী আপনাকে শাফাআতের অনুমতি দেওয়া হবে। আপনি শাফাআতের মাধ্যমে যতজনকে ইচ্ছা ততজনকে জান্নাতে নিতে পারবেন। তখন নবী চিন্তা করে দেখলেন আল্লাহর যে অফার আমাকে দেওয়া হয়েছে, অর্ধেক যদি জান্নাতে যায়, অর্ধেক যদি জাহান্নামে যায়, তাহলে যারা জান্নাতে গেছে তারা তো জান্নাতে চলেই গেছে, আর যারা জাহান্নামে যাবে ওরা তো আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তাদের তো জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এজন্য রসুল চিন্তা করলেন আমার উম্মতের মধ্যে যারা নেক আমলের মাধ্যমে জান্নাতে যাওয়ার তারা যাবে, আর নেক আমল না থাকার কারণে বা কোনো কারণে যদি ধরা পড়ে যায়, আর আমার সুপারিশ যদি কার্যকর হয়, আমার সুপারিশের দ্বারা যদি আমার একটা উম্মত জান্নাতে যাইতে পারে, তাহলে এখানে উম্মতের জন্য ফায়দা বেশি দেখতেছি। এজন্য রসুল বলেন আমি ওই যে অর্ধেক উম্মত জান্নাতে যাওয়ার যে প্রস্তাব এটা ফিরায় দিলাম, আর শাফাআতের যে ওয়াফার সেটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণ করলাম। না আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। এখন এই ওয়াফার কাদের জন্য? এটা ইবনে মাজাহ শরীফ যে কিতাবটা, এটা 321 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, 321 নম্বর পৃষ্ঠায় কিতাব সমাপ্ত। 320 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস উল্লেখ আছে। হাদিসটা হলো আল্লাহ রসুল বলেন আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআহ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা লাম ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ রসুল বলেন আল্লাহ আমাকে যে অফার দিয়েছেন আমি এই দুই অফারের একটা গ্রহণ করলাম, ফাখতারতু আশ-শাফাআহ, শাফাআত গ্রহণ করলাম। তবে শাফাআত সবার জন্য চলবে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য শাফাআত চলবে যারা আল্লাহর সাথে শিরিক করে নাই, তাদের জন্য সুপারিশ করতে পারবো। যারা শিরিক করে এদের জন্য আমার সুপারিশ তাদের জন্য চলবে না। তাহলে নবীর সুপারিশ সবাই পাইবো? মুশরিকরা পাবে না। মুশরিকরা পাবে না। মুশরিকরা কি? সূরা তাওবার মধ্যে আছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাক। আজকে একটা ভিডিও কালকে দেখলাম যে পাকিস্তানের পতাকার এক চাঁদ এবং তারা, আরেকটা পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই পতাকাগুলো মাটিতে রাইখা আমাদের মালু ভাইয়েরা, হ্যাঁ, তারা কি করতেছে, পাড়াইতেছে আর জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। আর পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানটা তোমরা দখল করে নেও, পাকিস্তানটা শেষ করে দিও, তোমরা ব্যাপার, আমরা কোনো দেখার বিষয় না। কিন্তু আমার কালিমা নিয়ে যখন অপমান করো, তখন এই দেশের মুমিন মুসলমানের কলিজায় আঘাত লাগার কথা কিনা? আরো জোরে বলেন। আমরা এই দেশে হিন্দু ভাইয়েরা খুব আরামে আছে, আমরা তাদেরকে পাহারা দেই, আলেমরা পাহারা দেয়, মাদ্রাসার ছাত্র মন্দির পাহারা দেয়, এই ইসলাম শিক্ষা দেয় যে কোনো অবস্থাতেই কোনো একটা হিন্দুর উপর হামলা চলবে না, খ্রিস্টানের উপর হামলা চলবে না, হিন্দুদের মন্দির ভাঙচুর চলবে না, তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ বাধা দিতে গেলে আমরা ফিরাইয়া দিব, এটা ইসলাম শিক্ষা দেয়। যার কারণে বাংলাদেশের হিন্দু ভাইয়েরা ভারতের চেয়েও অনেক গুণ আরামে আছে, জোরে কোন ঠিক কিনা? আর হেরা আমাদের কালিমারে পাড়া, কালিমারে পাড়া। তাহলে এখন আপনার যদি বিবেক থাকে, ইমান থাকে, আপনার কলিজায় আঘাত লাগবে। আর যদি মুনাফিক হয়, মালাউনের দূষণ হয়, তাইলে হে কইব ওই দেশে কালিমা পারাইছে তো আমগু কি হয়েছে না, আমরা কিছু হয় নাই। পৃথিবীর যে কোনো স্থানে যদি আমার কালিমাকে নিয়ে অপমান করা হয়, আমি মুসলমানের সন্তান, আল্লাহর প্রকৃত বান্দা, এই জন্য আমার গায়ে লাগবে, জোরে ঠিক কিনা? যারা কয় এই দেশে হয়েছে, এই দেশে কি, তাইলে এক কাম করন দরকার, যেই কথা কয় হেরে জিজ্ঞেস করা দরকার তোর মা বাপ কই থাকে। হে যদি কয় যে আমি তো তাকে কামরাঙ্গির আমার মা বাপ তো তাকে বরিশাল, তখন হের মা বাপ রেখে জুতা দেখতেন বাইরে এবেন, তখন হ্যাঁ কইব যে এরপরে দেখবেন হ্যাঁ কিছু কয় কিনা। যদি কয় আমার মা বাপরে জুতাতে বাইরে এলি কেন, তখন কইবেন যে তুই তখন কামরাঙ্গির চরে, তোর মা বাপরে বরিশালকে জুতাতে ফিরাইলাম, তোর এত গায়ে লাগে কেন? জোরে কোন ঠিক কিনা? তোর প্রশ্নের যেই জবাব আমার প্রশ্নের সেই জবাব, জোরে বলুন ঠিক কিনা? এই সমস্ত মালাউনের দূষররা, এই সমস্ত ইংরেজের দালালদের কারণে আজকে আমাদের দেশটা এত অধপতন। মুআজ্জিন হাজিরিন, এজন্য বলতেছিলাম যে আল্লাহর নবীর ইতাআত যার মধ্যে নাই, তার মধ্যে আর পশুর মধ্যে কোনো ব্যবধান নাই। আল্লাহর নবীর ইতাআত যার মধ্যে আছে, সে ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট হয়ে যায়। তাইলে দুই পক্ষের আলোচনা, এর মধ্যে আছে প্রতিবেশী। আমার প্রতিবেশী আছে না, আল্লাহর নবী মুসলিম শরীফ প্রথম খণ্ডের 50 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস, রসুল বলেন ফাল ইউক্রিম জারাহু, হে মুমিন মুসলমান, তোমরা যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকো, তোমরা তোমাদের প্রতিবেশীকে সম্মান করো। এক হাদিস। আরেক হাদিসে আছে ফালা ইউজি জারাহু, তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না। আজকে আমরা প্রতিবেশীকে কি পরিমাণ কষ্ট দিই দেখবেন। আমি কেমন আছি, আমার এলাকায় আমি কেমন মানুষ আপনারা বুঝবেন না। আমার এলাকা, আমার বাড়ির আশপাশে যারা আছে, এগুলো জিগাইলে আপনারা মূল তত্ত্বটা পাইবে যে আমি কেমন, আমার আখলাক কেমন, আমার চরিত্র কেমন, আমার আচার ব্যবহার কেমন, জোরে কোন ঠিক কিনা? এই জন্য প্রতিবেশীকে জিজ্ঞেস করলে আসল তত্ত্ব পাওয়া যায় যে ওই লোকটা কেমন। প্রতিবেশী যদি ভালো কয়, আসলে লোকটা ভালো, জোরে কোন ঠিক কিনা? আর প্রতিবেশী যদি না হের আচার ব্যবহার সামানের আচার ব্যবহার, তাইলে বোঝা গেল বাস্তবে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা সূরা নিসা এর 36 নম্বর আয়াতে বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل। এই আয়াতের মধ্যে আল্লাহ মা বাবা, এতিম মিসকিন সহ অনেকেরই অধিকার নিয়ে আল্লাহ আলোচনা করছেন। এর মধ্যে আল্লাহ এখানে প্রতিবেশীর আলোচনা করছেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। জারি যিল কুরবা একটা হলো প্রতিবেশী প্লাস আত্মীয়, এমন আছে না, প্রতিবেশীও এবং আত্মীয়। আরেকটা হলো যে না, আত্মীয় না কিন্তু তার নিকটবর্তী প্রতিবেশী। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তোমাদের প্রতিবেশীর হক আদায় করো। একটা হলো সাময়িক প্রতিবেশী, আর একটা হলো স্থায়ী প্রতিবেশী। আপনি গাড়িতে করে কোথাও যাইতেছেন, হ্যাঁ, আপনার চট্টগ্রাম যাবেন, রেলের সিট কাটছেন, ট্রেনের সিট কেটে বসছেন,
এখন শেয়ার তো আমার শেয়ার আমার জন্য, আমার শেয়ারের মধ্যে তো আপনার পাওয়া আসার কথা না। দেখবেন আমি তো রেলে সফরটাকে আমি বেশি পছন্দ করি। আমি ওই দিনও একটা প্রোগ্রামে গেছিলাম অনেক দূরে, ওখান থেকে আসার পথে সামনে টেবিল থাকে, বগির মাঝখানে টেবিল থাকে না, তো টেবিলওয়ালা স্যারের একটা আগের থেকে বুকিং দিয়ে রাখছে। তো আমি দেখলাম এই এই চেয়ারের মধ্যে আমি বসছি, আরেকজন আমার পাশে বসছে, সে একেবারে ঢাকা পর্যন্ত তার পাওনা আমার অর্ধেক সিটের মধ্যে দিয়ে আসছে। একমাত্র আমি আলেম মানুষ দিকে আমি সহ্য করে নিছি। আর যদি আমার জায়গায় কেউ হইতো তাহলে এইভাবে পা ছড়ায় রাখতে দিত না। তাহলে আমার চেয়ার আমার অধিকার, আপনার চেয়ার আপনার অধিকার। আপনার যে ভাওটা আমার এখানে দিয়া দিলেন আমি কষ্ট পাইলাম, ঠিক তেমনি ভাবে আপনার সহপাঠী, আপনার কলেজ ভার্সিটিতে পড়েন একজন সহপাঠী, আপনার কারণে যদি আপনার সহপাঠী কষ্ট পায় আপনি জাহান্নামে যাইবেন। এই জন্য প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। প্রতিবেশী যদি বদদুয়া দেয়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। যে হুজুর উনি তো নামাজ পড়ে, উনি তো দান করে, উনি তো এই সেই, কোনো কাজ হবে না, জাহান্নাম থেকে বাঁচার কোনো ব্যবস্থা না। ভাই এই আলোচনা অনেক দীর্ঘ আলোচনা। আদলের যে আলোচনা, এটা করতে গেলে অনেক দীর্ঘ সময়ের দরকার। তো আমরা এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাদের জন্য খুবই দরকারি, খুবই দরকারি। তো আমরা ইনশাল্লাহ আমাদের জীবন পরিবর্তন করার জন্য আমাদের বেশি ওয়াজের দরকার নাই, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। অল্প ওয়াজেই জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। আমরা একটা বছর অতিক্রম করে নতুন একটা বর্ষে আমরা পদার্পণ করেছি। আল্লাহ যে বাঁচায় রাখছেন, আল্লাহ পাক যে বাঁচায় রাখছেন, এটাই তো অনেক কিছু। জোরে কোন ঠিক কিনা? আগামী বছর পাবেন কি পাবেন না জানি না। তো আপনাদেরকে একটা ওয়াদা করাইছিলাম যে আপনারা মেহরবানি করে এই যে 31 তারিখ ডিসেম্বরে আইসেন, ইসলামী মাহফিল আইসেন, কই আসেন নাই, ওই অল্প অন্যান্য মাসের মতো যারা এরকমই। তাহলে আসলে আমাদের অন্তরে যদি আমাদের মা বাবার জন্য একটু একটু দরদ থাকতো, যে হুজুর তো বলছে মা বাবার জন্য দোয়া করা হবে, প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করা হবে, তো আমরা আসি নাই। তা আসলে আমরা সময়ের মূল্যায়ন করতে জানি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন সময়ের মূল্যায়ন করার তৌফিক দেন। একটা বছর চলে গেছে তো কি হয়েছে, আজকে তওবা করেন, তওবা নাসুহা করেন, আল্লাহ অতীত জীবনে সব গুণ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ তো ক্ষমা করার জন্য প্রস্তুত, অফার দেয়। আল্লাহ পাক বলেন দুনিয়াতে অফার দেয় ধোঁকাবাজরা, অফার যে দেয় এটার মধ্যে অনেক কিন্তু থাকে, অনেক হিসাব নিকাশ থাকে। মনে করেন এমবি অথবা মিনিট অফার দেয়, আবার সাবান দেয়, এটা দেয়, এটা দেয়। ওই আপনি মানে 700 টাকাতে যে জিনিসটা কিনবে এখান থেকে কিছু কমায়া বাড়ায়া আর একটা অফার বাইর করে। জোরে কোন ঠিক কিনা? এটা হলো ধোঁকাবাজি। আল্লাহর অফারে কোনো ধোঁকাবাজি নাই। আল্লাহকে বন্ধে সামনে রমজান মাস আসতেছে, অফার চলবে। অফার কি অফার? জাহান্নাম থেকে মুক্তির অফার। এটাই হলো সবচেয়ে বড় অফার। এটা হলো সবচেয়ে বড় একজন মানুষের জীবনের পাওনা, যে আমি যদি জাহান্নাম থেকে মুক্তি পাই। তো ইনশাআল্লাহ আমরা রমজানের প্রস্তুতি নেই। সামনে সবে মেরাজ, এরপরে সবে বরাত আসতেছে। ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি নেই। আর এখন যেহেতু কি মাস চলছে, রজব মাস, এই রজব মাস চলতেছে। রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ফি রজাবা ওয়া শাবান। রজাবা অথবা রজাবিউ দুটোভাবে পড়তে পারবেন, তবে রজাবিউ পড়া উত্তম, কারণ এটা রজাবুন শব্দটা মুনসারিফ, গায়রে মুনসারিফ না। অনেকে বলছেন, তো যারা বলছেন মুনসারিফ অধিকাংশ উলামায়ে কেরামের মতে, তাহলে রজাবিউ হবে। এজন্য অনেক সময় দোয়া করলে আবার আপনারা কইবেন যে হুজুর এতদিন শুনলাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, রজাবা ওয়া শাবান, এখন দি কোন রজাবিউ ওয়া শাবান, রজাবাও পড়া যাইব, রজা বিও করা যাইব, কোনো আপত্তি নাই। এজন্য আমরা দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করব তো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আমরা গুনার কাজ ছেড়ে দেই। আমরা রমজানের দিকে আগাইতেছি না, শুধু আমরা মৃত্যুর দিকেও আগাইতেছি। আমাদের আমল আখলাক কথাবার্তা সব পরিবর্তন করে আমরা রাসূলের ইতাআতে লিপ্ত হয়ে যাই। ইনশাআল্লাহ আমি মরে গেলেও আমার কোনো টেনশন নাই, আল্লাহ আমার সাথে হবে। আর আমি মরে গেলে গুনাহ হয়ে যায়, দুনিয়ার সব মানুষ আমার জন্য হাহা করলে কোনো কাজ হবে না। এই জন্য আমরা ইনশাল্লাহ আমল পরিবর্তন করার চেষ্টা করি। আর একটা বাতিল পন্থীদের একটা জবাব দেওয়ার চেষ্টা বয়ানটা শেষ করি। বেগম খালেদা জিয়ার জানাজা হইল না? জানাজা পড়াইছে কেডা? আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। ওই তো উনি আমাদের মতো এত সাজায় গোছায় বয়ান করতে না। বয়ান যারা করে এরা বেশিরভাগই ধোঁকাবাজ হয়ে থাকে। জোরে কোন ঠিক কিনা? এরা বয়ানি মৌলবী না, এরা কিতাবি মাওলানা। জোরে কোন ঠিক কিনা? এরা যদি
কিতাব গবেষণা কইরা আমাদের সামনে সহি ইসলাম প্রকাশ না করতে আমরা বয়ান করতাম কেমনে? এই জন্য যত চাপাবাজের দল আছে সব তাদের কাছে ঋণী। তারা যদি সুন্দর সমাধান কিতাব থেকে বাইর করে দিতে পারেন আমাদেরকে, তখন আমরা এগুলা বলতে পারি। সবচেয়ে বড় আলেম আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের খতিব। এই বাইতুল মুকাররমের খতিব জানাজা পড়াইছে বেগম খালেদা জিয়া। উনি ওই জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ে না, এর জন্য নাকি নামাজি হইছে না। কেন কয়? মুজাফফর বিন মুহসিন আহলে হাদিসের মৌলবী। শুনেন, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া এটা শুধুমাত্র হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের একক মন্তব্য, এটা নবীর হাদিসও না, এটা বুখারীতে আছে। বলেন কার মন্তব্য? আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার ব্যক্তিগত মত। কিন্তু 20-এর উপরে হাদিস আছে, যে হাদিস আছে সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ। জানাজার নামাজ এটা একটা দোয়া, দোয়ার মধ্যে কি সূরা পড়ন লাগে? এটা তো একটা দোয়া। অতএব আপনারা অনলাইন ব্যবহার করতেছেন, আপনারা যেন ধোঁকায় না পড়েন, এই জন্য বিষয়টা এখান থেকে খোলাসা করে দিলাম। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া বেদাত, জানাজার নামাজে সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়া সুন্নত। যারা বলে নামাজ হয় নাই, তার পুরা জিন্দেগি গা দেখেন নবীর সুন্নতির বিরুদ্ধে। অতএব আমরা এই সমস্ত ভণ্ডদের খপ্পরে পড়বো না। সূরা জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই, জানাজার নামাজের সালাম ফিরে দোয়াও নাই। জানাজার নামাজের সালাম ফিরে দোয়া নাই, লাশ দাফন করার পরে এরপরে দোয়া করবে। এটা হলো সুন্নত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।